হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সারাদিনে কি করছি সেটা দেখাবো এবং আমি সারাদিন কিভাবে কাটাই সেটাও তোমাদের সাথে দেখাবো। যদিও বা আমি সারাদিনে কিছুই করি না, তাও তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। ও ওখানে খাবার নিয়ে চলে এসছে আর আমি এখানে বিছানাটা গুছাচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা যে আমার গায়ে চা পড়ে গেছে আর চাদরটার মধ্যেও পড়ে গেছিলো, এর জন্য চাদরটা পাল্টাতে হলো। কালকেও পাল্টেছি, আজকে আবার পাল্টাতে হলো। কী করবো, চা পড়েছে তো সেই চাদরে তো শোয়া যায় না, সেই চাদরটা আবার পাল্টালাম। এই করতে করতে ওই আর একজন চলে এসছে উৎপাত করতে। বাস এবার আর বিছনা থাকবে না, পুরো নোংরা করে দেবে। তারপর নিচে গুছাচ্ছিলাম, নিচে গুছাতে চলে এসছি, পুরো ঘরটা পুরো নোংরা হয়ে আছে। বাইরেটা গুছাচ্ছিলাম। আজকে অনেক কটা জামা কাপড় পরে গেছে, দুটো চাদর, যেহেতু কালকের একটা আজকের একটা। ওই সাইডে কল আছে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ওই সাইডগুলো নোংরা, যেহেতু আমরা রেন্টে থাকি, তাহলে কেউ ভাববে না আমরা নোংরার মধ্যে থাকি। ওই জায়গাগুলো হচ্ছে তোমার দাগ পড়ে গেছে। যারা আগে যে রেন্টে থাকতো সে ওরকম মানে নোংরা হয়ে থাকতো, তো সেই জায়গাগুলো পরিষ্কার চেষ্টা করছি কিন্তু ওঠেনি আর কি। ওইটুখানির মধ্যে আমাদের বাসন মাজতে হয়, যেহেতু জায়গাটা ছোট। তারপর হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো ওই সাইডে ছিল, আমি দেখিনি। আবার এই জামাগুলো ঢাললাম। কতগুলো জামা কাপড় তাহলে ভাবো, কত জামা কাপড় আজকে কাচার আছে। যদিও বা আজকে কাচবো না, ওইটা কাচবো কালকে। যদিও বা এখানে মাছ ভাজতে চলে এসেছি। তারপরে এই যে ঝাড়টা দিয়ে দিলাম। ঘরে অনেক নোংরা ছিল, তাই না সোনা? যদিও বা আমি ঘর মোছার আগে একবার ঝাড় দিইনি, সকালবেলা একবার দিয়েছিলাম, যেহেতু বাসি ঘর রাখতে নেই, আমি দিয়েছিলাম ঘুম থেকে উঠে। সেটার ভিডিওর মধ্যে তুলতে পারিনি, যেহেতু অত সব কিছু দেখানো সম্ভব নয়। যেটা সত্যি কথা সেটাই বললাম, বা তোমরা যেটা ভাববে। এখানে আমি হাঁপিয়েও গেছিলাম, একটু জল খেয়ে নিলাম। তারপর এখানে মেয়ের খাবারটা গুলে নিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম। তো আজকের জন্য এইটুখানি। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের জন্য বিদায় নিলাম, টাটা।